आवाज। राधे 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 बोल मना, राधे का क्या पता। আগের ভিডিও অর্থাৎ বৃন্দাবন পরিক্রমা পার্ট 1-এ দেখলেন সোনার তালগাছ সহ জগৎ সেটের বাড়ি। বৃন্দাবন পার্ট 2 পরিক্রমায় আপনারা দেখতে পারবেন প্রেম মন্দির সহ বৈষ্ণোদেবী মন্দির এবং আরও বেশ কিছু ঐতিহ্যশালী মন্দির। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে বৃন্দাবন পার্ট 2-তে স্বাগত জানাই। তো আপনারা দেখলেন যে আমরা আজকে বৃন্দাবনের সকালবেলায় বেশ কিছু মন্দির এবং ভগবানের বিগ্রহ দর্শন করলাম। তো তার মধ্যে কিছু কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়। আর বেশি মেন কথা হচ্ছে যে আমাদের এই বৃন্দাবনে হনুমান খুব, ঠিক আছে। তো এই হনুমানগুলো কিন্তু ফোন চুরি করে। আমার সামনে একজনের ফোন তুলে নিয়েছে, প্লাস দুজনের চশমা তুলতে আমি দেখেছি। সেই কারণে আমি ফোন বের করার সাহসও পাইনি। তবু যেটুকু খুব সাবধানতার সহিত কিছু কিছু মন্দির আমি আমাদের দেখেছি, যেমন হচ্ছে আমাদের নন্দগাঁও মন্দির বা বিভিন্ন মন্দির যেগুলো আমরা দেখেও নিয়েছেন। তো এবার কিন্তু আমরা হচ্ছে প্রেম মন্দিরের উদ্দেশ্যে এবং সাথে আরো 4টে মন্দির, প্রেম মন্দির ধরে টোটাল আমরা 5টা মন্দির এখন দেখতে যাবো এই গাড়িতে করে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে আমরা দেখতে যাবো। পার হেড নিচ্ছি 100 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি মেনলি প্রেম মন্দির দেখতে, যেটা সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো বিকেলবেলা আমাদের মন্দির দর্শনের মধ্যে আমরা প্রথম মন্দিরে চলে এসেছি। দেখুন আমার পিছনে এই মন্দিরটাই যে কত বড়, কত সুন্দর মন্দির। আমরা টোটাল 5টা মন্দির দেখবো, যার মধ্যে একটা হচ্ছে প্রেম মন্দির, ঠিক আছে। তো দেখতে থাকুন। আমরা আমাদের প্রথম মন্দিরে এসে গেছি, এটাকে আবার দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম মন্দিরটা আমরা এসে গেছি এবং দেখুন এটা পদ্মের উপরে করেছে, এটা কত সুন্দর। এবং দেখুন এর দুদিকে দুটো হাতি দিয়ে প্রবেশদ্বারে বসানো আছে, পুরোটাই পাথরের কাজ। দুর্দান্ত মন্দির। বৃন্দাবনে আসলে আমরা শুধু মন্দিরই দেখতে পাবেন, কারণ এখানে টোটাল মন্দির আছে 5,500, যেটা কখনো দেখে কমপ্লিট করা সম্ভব নয় আর কি, সরি। তো এইটা হচ্ছে প্রিয়ানন্দ মন্দির, এটা প্রিয়াকানন্দ মন্দির। যাই হোক, দারুণ লাগছে এটা। তো এটা হচ্ছে প্রিয়াকানন্দ মন্দির। আচ্ছা, যাই হোক, তো দেখুন মন্দিরটা কত সুন্দর, দারুণ লাগছে। তো এখানে একটা কি একটা আছে দেখি। তো এইটা হচ্ছে, তো এখানে পরমেশ্বর শিবের ছবি দাও। তো কমেন্ট করুন হর হর মহাদেব, নমঃ শিবায়। এখানে কি আছে দেখি। তো এখানে একজন আছেন দেখতে পাচ্ছি, ইনি মনে হয় কোনো গুরুদেব হবেন। তো যাই হোক, চলুন আমরা এবার মন্দিরটা দর্শন করি। তো বলুন সবাই হর হর মহাদেব, পরম শৈব ভগবান শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব। ওং নমো ভগবতে বাসুদেবায়, হর হর মহাদেব। তো চলুন আমরা এবার ভিতরে যাচ্ছি। পিউ পিউ। তো এখানে দেখুন পরম শৈব ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি করা, কি সুন্দর লাগছে দেখুন। তো বলুন হর হর মহাদেব। তো চলুন, এটা কিন্তু মন্দিরের, আমরা ভিতরে ঢুকছি একটু একটু করে। তো দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। তো দেখুন এখানে ভগবান বিষ্ণু, উনি এখানে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ওনাকে। এবং এটা কে? আচ্ছা আচ্ছা, এটা মনে হচ্ছে মাতা দেবকী, মানে শ্রীকৃষ্ণের জন্মকাহিনী এটা এখানে করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছেন। আচ্ছা চলুন তাহলে পরে কী আছে দেখা যাক। তো সবাই বলুন পরম শৈব ভগবান শ্রীকৃষ্ণের জয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, হর হর মহাদেব। তো এখানে দেখুন শ্রীকৃষ্ণ বড় হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে বেড়ে ওঠাটা এখানে আমাদের দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, অসাধারণ। এখানে ভগবান পুতনাকে বধ করছে দেখুন, এটা পুতনা। এখানে ভগবান, এটা কি আমি বুঝতে পারলাম না। তো দেখুন এখানে ভগবান বকাসুরকে বধ করছেন। বলুন ভগবান শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব। এখানে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এখানে এখানে কি সুন্দর দেখুন ভগবানকে লাগছে।
এখানে ভগবান দেখুন গিরি গোবর্ধনকে আঙুলে নিয়ে পুরো ব্রজবাসীকে রক্ষা করেছেন, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। আর এখানে ভগবান দেখুন নিজেদের সখাদের সাথে এখানে উনি খাবার খাচ্ছেন, এরকম একটা কিছু দেখানো হয়েছে। চলুন এরপর দেখি এখানে কী কী আছে। আর এখানে দেখানো হচ্ছে কালীনাগ বধ, মানে কালিয়া দমন আর কি, সেটা এখানে দেখানো হচ্ছে। ভগবান কালীর মাথায় উঠে নৃত্য করছেন। তো এখানে পুরো এক কথায় ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকে এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এখন যাবো আস্তে আস্তে মূল বিগ্রহের দিকে। তো দেখুন, এই দেখুন ভগবানের বিভিন্ন ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, সেটা এই এখানে দেখানো হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে ভগবান যে ধীরে ধীরে বেড়ে উঠেছেন সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখুন, এটা দেখানো হচ্ছে মহাভারত, এখানে দেখানো হচ্ছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের এবং কংসের যুদ্ধের কাহিনীটা এখানে দেখানো হচ্ছে। দেখুন, শ্রীকৃষ্ণ এবং বলরাম কংস মামাকে বধ করছে। দর্শন করলাম, এখানে পুরোটাই মূর্তির মাধ্যমে দেখানো হলো যে কী করে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু অবধি তিনি কী করেছিলেন, তার পুরো জীবনীটাই এখানে মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছিল। এবার আমরা যাব ওই উপরটাতে যেখানে মূল বিগ্রহ আছে। জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তো যদি থাকে তো আপনাদেরকে দেখাতেই পারবো। তো চলুন এখন মূল বিগ্রহ দেখার পেলা। এই হচ্ছে মূল মন্দির। তো চলুন এবার আমরা মন্দিরে উঠবো। তো রাধে রাধে, হর হর মহাদেব। তো চলুন আমরা মূল মন্দিরে এখন আমরা উঠছি। দারুণ দারুণ মন্দিরের দেখুন দুপাশে ফোয়ারা করেছে জলের মাধ্যমে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরটা দেখুন চারিদিকে। তো আমরা এখন চলে আসলাম বৃন্দাবনের আজকের পর্বের দ্বিতীয় মন্দিরে। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, যেখানে আমরা মাতা বৈষ্ণোদেবী অর্থাৎ দেবী দুর্গার আমরা দর্শন করব। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে না, দুর্দান্ত মন্দির একটা। আর দেখুন ওই পাড়টাই কিন্তু, আর দেখুন ওই পাড়টা, ওইটা কিন্তু শিব ঠাকুর একটা তৈরি হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছেন। এখানে কত সুন্দর লাগে মন্দিরটা, বেশ দারুণ মন্দির একটা। এখানে এখন লাইন পড়েছে আর আমরা এখন বৈষ্ণোদেবী মায়ের দর্শন করতে যাচ্ছি। চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখবেন এখানে কত বড় মায়ের মূর্তি এটা করা আছে এবং পাশে হনুমানজির মূর্তি আছে। তো এবার আপনাদেরকে মেন বিগ্রহটা দেখাবো, যেটা মন্দিরের ভিতরে আছে। তুমি দেখবো মানে কি আছে। আসলে এখানে একটা গুহা মতো আছে। তো এবার আমরা এখানে ঢুকবো। আসলে কোথায় আস্তে আস্তে। তো চলুন এবার আমরা মায়ের দর্শন করি। তো এখানে কি এটাই কোনো মূল বিগ্রহ এটা নাকি আরো একটা আছে সেটা আমি জানি না। তো চলুন দেখা যাক, এখানে দেখলে বোঝা যাবে যে এখানে কি আছে আসলে। তো দেখুন, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল সেটাই এখানে আছে, মা দুর্গার একটা মূর্তি এবং তার পাশে হনুমানজি ওখানে বসে আছেন। তাই এটাই কি মূল বিগ্রহ নাকি আরো আছে সেটা সামনে গেলেই বোঝা যাবে। আপাতত যাওয়া যাক নিচে। আর উপরে কিন্তু একটা শিব ঠাকুর তৈরি হচ্ছে ওই পাশটাতে, ঠিক আছে। ওইটা কিন্তু শিব ঠাকুর তৈরি হচ্ছে। চলুন এখান থেকে আপাতত দেখি এখানে কি আছে। একটু বড় দেখুন এখানে মায়ের মূর্তিটা। আচ্ছা, এটা এটা মা দুর্গা। হ্যাঁ, বলো হর হর মহাদেব। দিদা বললো হর হর মহাদেব, মাইক ছিল বলে শোনা গেল না। যাই হোক, হর হর মহাদেব, এটাই হচ্ছে মেন মূর্তি যেটা আমরা দেখালাম। এটা আর কিন্তু কোনো কিছুই নেই এখানে।
আর ওদের সামনের দিকে আমরা এখানে আছি, ওটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। চলুন আপনাদেরকে এখান থেকে বেরিয়ে গিয়ে পরের মন্দিরে যাব। এখানে আর কিছু নেই, ঠিক আছে, এটাই মেন মূর্তি। তো চলুন সবাই নামছি, যখন আমরা নামছি এখানে দেখুন। তো এখান থেকে নেমে একবার দেখি এখানে আর কিছু আছে কিনা। আমার তো মনে হচ্ছে আর কিছু নেই। আমরা চলুন এখান থেকে আমরা নামলাম, যেখান থেকে নামছে। তো আসার পর এই যে মায়ের মূর্তিটা এখানে দেখতে পাচ্ছি, এটা হনুমানজি। তো ওখানে আচ্ছা মায়ের মূর্তিটা ওদিকে আছে তার মনে হয়। তো চলুন ওখানে যাই, মোবাইল এলাও আছে বলছে। আর এখানে দেখুন দেবী ওখানে পদ্ম কমলে বসে আছেন, যে দুপাশে দুটো কচ্ছপ দেখতে পাচ্ছেন বড় বড়। এবারেও ঠিক সেম জিনিস আছে, তবে এখানে কচ্ছপের জায়গায় দেখুন দুটো কুমির, এই দেখুন। আচ্ছা এটা গঙ্গা দেবী, দেখুন এখানে দুটো কুমির আছে দেখতে পাচ্ছেন আপনারা। কিছুজন আমরা এখানে প্রবেশ করি। এখানে বৈষ্ণোদেবী মন্দিরটা কত সুন্দর ছিল। তো চলুন এবার আমরা আমাদের পরবর্তী মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যখন একটু আগে আসছিলাম আমার কপালে এইসবগুলো এগিয়ে দিয়েছি রাধে রাধে বলে। তো সবাই বলুন রাধে রাধে। তো আর ব্যাপারটা হচ্ছে আমরা এখন এসেছি, এখন ইস্কন মন্দিরে গিয়ে আমরা এখন এসেছি ইস্কনের মন্দির দর্শন করতে। যে মন্দিরটা তৈরি হচ্ছে, তো আমরা এখন ইস্কনের মন্দির তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে ইস্কনের মন্দির দর্শন করাচ্ছি। এটা কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। এইটার নাম হচ্ছে চন্দ্রদুয়ার মন্দির, ঠিক আছে। এটা কিন্তু অনেকদিন আগে থেকে তৈরি হচ্ছে, আমরা ফেসবুকে দেখেছিলাম। তো যাই হোক, আমি এখনটা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। মন্দিরটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। সামনে এখানে একটা মন্দির, এটা হচ্ছে চন্দ্রদুয়ার মন্দির, এবং এটা তৈরি করছি ইস্কন। তো চলুন মন্দিরটাকে আমরা দেখা যাই, দেখে আসি মন্দিরটা আমরা। তো দেখতে পাচ্ছেন একটা ময়ূর ওখানে দেখা যাচ্ছে, কত সুন্দর, অসাধারণ। ওখানে একটা ময়ূর দেখতে পেলাম, অনেক দূরে ছিল, আপনারা আশা করি সামান্য হলেও বুঝতে পেরেছেন। তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। দেখুন তো মন্দিরটা কিন্তু পুরোপুরি এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে এখন। তো আমরা দেখি ভিতরে কি আছে। তো চলুন একেবারে মন্দিরটা দেখাই আপনাদেরকে। রাধে রাধে, হর হর মহাদেব। এখানে কোনো বিগ্রহ আমরা দেখতে পাইনি, যেহেতু মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে কিছু একটা আছে, না বিগ্রহ আছে। চলুন দেখি এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা, এখন বুঝতে পারছি না। তো চলুন গিয়ে প্রবেশ করি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা ইস্কন, ঠিক আছে।
রাধে রাধে, মহাদেব মহাদেব। মহাদেব বলবো না, শিব সত্য হয় শিব সুন্দরম, তাই তো বলো শিবই কেবলম, হর হর মহাদেব। তো আপনারা ভগবানের দর্শন করুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে রাধে রাধে। এখন যাচ্ছি প্রেম মন্দির দর্শন করতে। তো আমরা একটু আগে ইস্কনের মন্দির দেখে এলাম, আর কাঁচের মন্দিরটা দেখতে গেলে এখন প্রেম মন্দিরে বন্ধ হতো, তো সেই কারণে আমরা আগে প্রেম মন্দির দেখতে চলে এসেছি। তো এরপরে যদি কাঁচের মন্দির দেখা যদি টাইম থাকে তো পরে আমরা অবশ্যই দেখবো। তো আপাতত জন্য আমাদেরকেও প্রেম মন্দিরটা দর্শন করাচ্ছি। তো বলুন হর হর মহাদেব। রাধে রাধে, রাধে রাধে, হর হর মহাদেব। পিছনে নাকি রে, এই লাইন দেখ, এই কেলো করেছে, এই লাইন আছে রে, লাইন আছে। આપણે આ બાજુ જતા
ঝর্ণার জলের মধ্যে কীভাবে প্রজেক্টর দিয়ে অনেক কিছু দেখানো হলো, ওটা কিন্তু পুরো ঝর্ণার জল ছিল, ঠিক আছে। তো এবার দেখুন এখানে এবারে কী আমাদের দেখা যাচ্ছে, দেখুন এখানে আমরা দেখাই।